গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব শুরু হতে না হতেই রাজ্যে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত আতঙ্ক। ভোটারদের এক বড় অংশের মনে দানা বেঁধেছে ভয়। সামনের নির্বাচনে ভোট না দিলে হয়তো ভোটার তালিকা থেকে চিরতরে বাদ পড়ে যাবে তাদের নাম। এই ভয়ে পরিযায়ী শ্রমিক ফিরছেন অন্য রাজ্য থেকে, চাকরিজীবী ছুটি কেটে ছুটে আসছেন নিজের বুথে। কিন্তু সত্যিই কি ভোট না দেওয়ার শাস্তি এত কঠিন হতে পারে, নাকি এটি মাত্র একটি গুজব যার পিছনে লুকিয়ে আছে আরও বড় রাজনৈতিক ইঙ্গিত? 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটকে ঘিরে রাজনৈতিক মেরুকরণের মাঝেই হঠাৎ করে ভোটারদের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ দেখা যাচ্ছে। বহু বছর পর বহুমুখী হচ্ছেন অনেকে, আবার কেউ কেউ দূর দূরান্ত থেকে এসে করছেন নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য। কিন্তু ওয়াকিবহল মহলের দাবি, এই বিপুল উৎসাহের নেপথ্যে অন্য একটি কারণ রয়েছে। তাদের মতে ভোটারদের একটি বড় অংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যে 2026 সালের নির্বাচনে ভোট না দিলে পরবর্তীকালে হয়তো ভোটার তালিকা থেকে তাদের নাম চিরতরে বাদ চলে যাবে। প্রশ্ন হলো, এই ভয়টি কতটা যুক্তিযুক্ত? ভয়টির উৎস কিন্তু সম্পূর্ণ অন্ধকার থেকে আসেনি। বিশেষজ্ঞদের মতে সম্প্রতি বাংলায় এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ হয়েছে। এই প্রক্রিয়ায় বহু ভুয়ো, মৃত বা অযোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকারি তথ্য বলছে প্রায় 90 লক্ষের বেশি নাম বাদ পড়েছে এই তালিকা সংশোধনীতে। কিন্তু সেই খবরই সোশ্যাল মিডিয়ায় অতিরঞ্জিতভাবে ছড়িয়ে পড়ে। অনেকের ধারণা হয়েছে যাদের নাম বাদ পড়েছে তারা হয়তো আগের নির্বাচনে ভোট দেননি। এর ফলশ্রুতিতে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে অহেতুক ভয় যে এবার ভোট না দিলে হয়তো তাদের নামও কাটা পড়তে পারে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ সূত্রের বরাতে এটা স্পষ্ট যে গণতন্ত্রে ভোট দেওয়া প্রতিটি নাগরিকের অধিকার, কিন্তু ভোট না দিলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কোনো নিয়ম নেই। আইন অনুযায়ী শুধুমাত্র মৃত্যু, স্থায়ী অন্যত্র চলে যাওয়া বা নির্দিষ্ট অযোগ্যতার কারণেই নাম বাদ দেওয়া হয়, কখনো ভোট না দেওয়ার অপরাধে নয়। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গিয়েছে মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রায় 83,000 ভোটারের নাম বাদ গেছে, যা প্রমাণ করে যে এই বাদ পড়ার ঘটনা ভোট না দেওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। কমিশনের বার্তা স্পষ্ট, ভোট না দিলে নাম বাদ দেওয়ার মতো ভয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। তাহলে প্রশ্ন থেকেই যায়, কে বা কারা এই গুজব ছড়াচ্ছে, আর কেনই বা ছড়ানো হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গুজব একটি সুপরিকল্পিত কৌশলের অংশ হতে পারে। উচ্চ ভোটার টার্নআউট সাধারণত শাসক দলের জন্য সুবিধাজনক। অন্যদিকে কিছু মহল ইচ্ছা করেই আতঙ্ক ছড়িয়ে ভোটারদের বুথে টেনে আনতে চাইছে। গুজব ছড়িয়ে পড়ার পিছনে সামাজিক মাধ্যমগুলির ভূমিকা অনস্বীকার্য। একটি বা দুটি ভুয়ো খবর কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে সাধারণ মানুষের মনে আতঙ্কের বীজ বপন করে। বিশেষ করে যারা সচেতন নন তারা সহজেই এই ধরনের বিভ্রান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের অবস্থানও প্রশ্নের ঊর্ধ্বে নয়। এসআইআর প্রক্রিয়ার নামে এত বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই বিস্তর প্রশ্ন উঠেছে। শুধু সাধারণ মানুষ নন, রাজনৈতিক দলগুলোও কমিশনের এই ব্যাপক নাম কাটাকাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তৃণমূল কংগ্রেসের এক সাংসদ দাবি করেছেন, কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এমনকি আদালতকেও এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যাদের নাম বাদ পড়েছে তাদের আবেদনের শুনানির জন্য ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সম্প্রতি ভোর রাতে সেই মর্মেই প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। অর্থাৎ এখানে গুজব ছড়ানোর মতো আতঙ্ক সৃষ্টি করে ভোটার টার্নআউট বাড়ানোর একটি গভীর রাজনৈতিক অর্থ রয়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে কমিশনের স্বচ্ছতা ও সক্রিয়তার প্রশ্ন। আতঙ্ক যেমন ছড়িয়েছে, তেমনি এই ভয় যেন একে অপরের প্রতি সচেতনতা বাড়িয়ে দিয়েছে। গত কয়েক সপ্তাহে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে যারা বহু বছর ভোট দেননি তারাও নিজেদের ভোটার তালিকায় নাম আছে কিনা তা যাচাই করছেন। এক প্রতিবেদনে উঠে এসেছে, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার জেরে প্রতিবাদের সুরও বাড়ছে।
মুর্শিদাবাদ ও মালদহের মতো জেলাগুলিতে ব্যাপক হারে নাম বাদ করার প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ। অনেকে আবার ট্রাইব্যুনালের দ্বারস্থ হচ্ছেন যাতে তাদের নাম ফিরিয়ে আনা যায়। অন্যদিকে সামাজিক মাধ্যমে এই গুজবের প্রতিবাদেও সরব হয়েছেন অনেক সচেতন নাগরিক। তারা ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করে পোস্ট দিচ্ছেন। আর তারই মধ্যে কমিশনের স্পষ্ট বার্তা, এই ধরনের গুজবে কান না দিয়ে নির্ভয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। বিক্ষিপ্তভাবে হলেও যারা ইতিমধ্যেই ভোট দিয়েছেন তাদের একটা অংশ জানিয়েছেন, গুজবের চাপে নয় বরং নিজের অধিকার টিকিয়ে রাখতেই এসেছি। এই পরিস্থিতি আগামী দিনের নির্বাচনী প্রক্রিয়ার জন্য বেশ কিছু বার্তা নিয়ে এসেছে। প্রথমত, এটি স্পষ্ট করে দিয়েছে যে ভোটারদের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা বাড়লেও গুজব ও ভুল তথ্য খুব সহজেই সেই সচেতনতাকে পঙ্গু করে দিতে পারে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের উপর আস্থা পুনরুদ্ধারের জন্য আরও বেশি স্বচ্ছতা আনা জরুরি। এসআইআর প্রক্রিয়ায় কেন এত নাম বাদ পড়লো তার সঠিক তথ্য জনসমক্ষে আনা দরকার। শুধু গুজব উড়িয়ে দিলেই হবে না, বরং কমিশনকে আরও সক্রিয়ভাবে সামাজিক মাধ্যম ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি ভোটারদের নিজেদেরও সচেতন হতে হবে। ভোট দেওয়া যেমন অধিকার, তেমনি ভুল তথ্য চিহ্নিত করে সেটি প্রতিহত করাও দায়িত্বের অংশ। আদালতের নির্দেশে ট্রাইব্যুনাল প্রক্রিয়ায় ইতিমধ্যেই অনেকের নাম ফিরিয়ে দেওয়া হয়েছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এই প্রক্রিয়া কত দ্রুত ও ন্যায্যভাবে সম্পন্ন হয় সেদিকে নজর রাখতে হবে। গণতন্ত্রের মন্দিরে প্রবেশের আগে ভয় দেখানোর এই খেলা কে বা কারা খেলছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি, ভয় দেখিয়ে ভোট আদায়ের রাজনীতি গণতন্ত্রের জন্য কখনোই মঙ্গল বয়ে আনে না। আপনার কি মনে হয়, এই গুজব ছড়ানোর পিছনে কারা লাভবান হচ্ছে, আর কমিশন কিভাবে এই বিভ্রান্তির অবসান ঘটাতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না।